ছুটি শেষে স্কুল খোলার দুদিন পরে ভয়াবহ এক হামলার শিকার হলো যুক্তরাষ্ট্রের একটি স্কুল। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে অন্তত 2 জন নিহত ও 20 জন আহত হয়েছেন। পুলিশ জানায় ওই বন্দুকধারী কালো পোশাকে ছিলেন, তার হাতে ছিল একটি রাইফেল। হামলার পরে ওই বন্দুকধারী নিজের গুলিতে আত্মঘাতী হন। পুলিশের তথ্য বলছে বন্দুকধারীর নাম রবিন ওয়েস্টম্যান। ওয়েস্টম্যান অনলাইনে প্রকাশিত একাধিক ভিডিওতে তার ব্যবহৃত বন্দুক ও গুলির কার্তুজ দেখান। বন্দুকের একটি গুলির ম্যাগাজিনে শিশুদের জন্য কথাটি লেখা ছিল। এছাড়া অন্য 2টি ম্যাগাজিনে কিল ডোনাল্ড ট্রাম্প এবং হোয়ার ইজ ইউর গড লেখা ছিল। এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েস্টম্যান শুরুতে নিজেকে নারী বলে পরিচয় দিলেও পরবর্তীতে তিনি নাম পাল্টে পুরুষ নাম ধারণ করেন। বুধবার সকালে পোস্ট করা এবং ইউটিউব থেকে সরিয়ে ফেলা 2টি ভিডিওতে দেখা যায় কেউ একজন কয়েক মাস ধরে লেখা ডজন ডজন নোটের পৃষ্ঠা উল্টাচ্ছে, যার মধ্যে অস্ত্র, মধ্যমা আঙ্গুল এবং অপমানজনক কথাবার্তার ডুডল রয়েছে। হত্যার কথাও বারবার উল্লেখ করা হয়েছে। লেখাগুলিতে অন্যান্য হাই প্রোফাইল স্কুলের গুলি ও বন্দুকধারীদের ঘটনাও আছে। এই ঘটনাকে ভয়াবহ পরিস্থিতি হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিনিয়াপলিস শহর কর্তৃপক্ষ জানিয়েছে এই মুহূর্তে শহরে কোনো সক্রিয় হুমকি নেই। পুরো শহর এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। সাজিদ আকরাম, সৌরভ, আজকাল।